একটি ন্যায্য সমতাভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ রিফর্ম ওয়াচ। সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে রিফর্ম ওয়াচের প্রথম অনুষ্ঠানে দেশের নাগরিক সমাজ ও ব্যক্তিখাতের বরেণ্য ব্যক্তিরা অংশ নেন। এতে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের নানা উদ্যোগ ও তা বাস্তবায়নের চিত্র তুলে ধরেন তারা। এই যে সংস্কার প্রক্রিয়া, তার মধ্য দিয়ে এখন বলতে চাই এখনও করাটা সম্ভব। নির্বাচনের আগে আরও 5টা মাস সময় রয়ে গেছে। এই 5টা মাসও যদি সরকার আন্তরিক হয়, আমরাও যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায়, তাহলে এখনও কিন্তু অনেক কাজ করার আছে। বৈষম্য বিরোধী আন্দোলন ছিল জুলাই আগস্ট। কেন আমরা 1 বছর ধরে নানা ধরনের বৈষম্য দেখছি প্রত্যেকটা স্তরে? আদালত, পুলিশ কিংবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কোন জায়গায় সংস্কারের ছোঁয়া লাগলো সেটার চিত্রটা হচ্ছে এরকম। নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার করা না গেলে নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিফর্মের ফোকাসটা কি? এই ফোকাসটা কি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ইচ্ছাটাই প্রাধান্য দিব, নাকি আসলে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব জনচাহিদাটা কি ছিল? আমি নিশ্চিত এই আগামী 15 দিনে 2 সপ্তাহের মধ্যে আমরা হয় কিছু হবে, তা না হলে হবে না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সব ধরনের সহায়তা পাওয়ার পরও অন্তর্বর্তী সরকার কেন জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তা পর্যালোচনা করতে বলেন অর্থনীতিবিদরা। আমরা সকলেই যে সহানুভূতি, ভালোবাসা, ভক্তি নিয়েছিলাম, সেখানে কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে, এবং এই মোহভঙ্গ কিন্তু আমাদের যে সংস্কার প্রক্রিয়াকে অনুধাবন করার জন্য বড় ধরনের শিক্ষা দিয়েছে। If reforms are not completed, then elections may be endangered and some people may not participate in elections. গণ আন্দোলনের মুখে বিগত সরকারের পতন হলেও পুরনো কায়দায় দেশ পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন অনেকে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।